আমাদের জনগণ যদি প্রসাব করে দেয় তোমরা ভেসে যাওয়া। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার ক্ষেত্রে বক্তব্য, পাল্টা বক্তব্য কিংবা মিছিল মিটিং চলে হরহামেশাই। তবে এসব ছাপিয়ে কখনো কখনো কোনো নেতা দিয়ে ফেলেন এমন কিছু বক্তব্য যা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডায় হয়ে ওঠে ঠাট্টার বিষয়। সম্প্রতি এমনই এক বক্তব্য দিয়েছেন ঢাকা 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। প্রতিপক্ষকে কাবু করতে বলেছেন, আমাদের জনগণ যদি প্রস্রাব করে দেয় তোমরা ভেসে যাবা। মূলত ভোটের মাঠে ববি হাজ্জাজের প্রতিপক্ষ 11 দলীয় জোটের প্রার্থীর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুও বলেছিলেন এমন কথা, যা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে নিন্দার মুখে পড়েছিলেন তিনি। এর প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে শহীদ শরীফ ওসমান হাদি বলেছিলেন, গত 16 বছর আপনারা প্রস্রাব করেননি কেন? দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। নেতাদের প্রায়ই এমন বক্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, কেন প্রস্রাব করেই প্রতিপক্ষকে প্রতিহত করতে চান রাজনৈতিক নেতারা? বিশেষজ্ঞরা বলছেন, মূলত প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন অনেকেই, যা শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।